সকল বন্ধুদেরকে ডালিয়া নমস্কার জানিয়ে ডালিয়া চলে এসেছে ডালিয়ার কিচেনে। তার আগে বলি, ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে ডালিয়া শুরু করছে তার আজকের রেসিপি। আজ তোমাদের বানিয়ে দেখাবো স্ট্রিট স্টাইল ক্রিস্পি চিকেন পকোড়া। খেতে সবাই ভালোবাসো। তো এই চিকেন ম্যারিনেশন করতে কি কি লাগছে, আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো চিকেন। অবশ্যই চিকেনটা বোনলেস হতে হবে। আর লাগছে একটি ডিম, লাগছে ডার্ক সোয়া সস, পরিমাণ মতো নুন, হাফ লেবু কেটে নিয়েছি, তার রসটা নিয়ে নেব, আদা আর 3-4 কোয়া রসুন নিয়ে আমি থেতো করে ও রসটা বের করে নিয়েছিলাম। 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা নেবে। আর লাগছে পরিমাণ মতো নুন নিয়েছি বললাম, আর লাগছে কাশ্মীরি মির্চ আর ব্ল্যাক পেপার। এবার প্রসেসটা কিভাবে আমি ম্যারিনেশন করব। চিকেনগুলো আমি নিয়ে নিয়েছি। চিকেনটা নেওয়ার পর ওই যে লেবুটা দেখলে, ওই লেবুর থেকে পুরো রসটা আমি বের করে নেব। দেখো, পুরো রসটা আমি নিয়ে নিচ্ছি। তোমরা যে যেরকম যেরকম কোয়ান্টিটি নেবে মাংসের, সেরকম তোমরা লেবুর রস বা মশলার পরিমাণ নেবে। আমি 200 গ্রামের মতো নিয়েছি তাই। আর নিয়ে নিলাম আদার রস আর রসুনের রস। এবার দেব লঙ্কা, পেস্ট করে রেখেছিলাম লঙ্কা। আর লাগছে কাশ্মীরি মির্চ নিয়ে নিলাম, ছোটো চামচের 1 চামচ নিয়েছি। নিয়ে নিলাম ব্ল্যাক পেপার, সেটাও ছোটো চামচের 1 চামচ। আর পরিমাণ মতো নুন। যে যেরকম মাংস নেবে সেই অনুযায়ী তোমরা নুন দেবে। আর দেব ডার্ক সোয়া সস। সোয়া সস কতখানি দেব, এই যে বড় চামচটা দেখছো, এই বড় চামচের 1 চামচ দেব। তোমাদের যেরকম কোয়ান্টিটি হবে মাংসের সেরকম দেবে। এখানে যদি এর থেকে তোমাদের বেশি থাকে মাংস, তাহলে আরও 1 চামচ অ্যাড করবে। আর নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি ফাটিয়ে দেব। দেখো, পুরো গোটা ডিমটা আমি দিয়ে দিলাম। আমার এখানে একটা ডিমই লেগেছে, যেহেতু 200 গ্রাম মাংস নিয়েছি। এবার আমি সম্পূর্ণ মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স আপ করবো। দেখো, আমি চামচ দিয়েই করেছি। তোমাদের যদি হাত দিয়ে কমফোর্টেবল হয় তোমরা হাত দিয়েও করতে পারো। আমার চামচ দিয়ে কমফোর্টেবল হয়েছে বলে আমি চামচ দিয়েই তোমাদের দেখালাম। দেখো, এমনভাবে করবে যাতে সম্পূর্ণ মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। দেখো কিভাবে আমি করছি, এই প্রসেসেই তোমরা করার চেষ্টা করবে। তাহলে ভালোভাবে মাংসটাও যেরকম নরম হয়ে যাবে, মশলাগুলোও ঢুকে যাবে। দেখো, এবার আমি 2 থেকে 3 ঘন্টার মতো ম্যারিনেশন করতে রেখে দেব। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা ঢাকা দিয়ে। দেখো, তাহলে কি হবে, তোমাদের মাংসটা খুব নরম হবে খেতে। যত বেশি ম্যারিনেশনের সময় দেবে তত তোমাদের স্বাদও হবে, সেরকম তোমাদের মাংসটাও নরম হবে। এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। এবার আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 7 চামচ কর্নফ্লাওয়ার দেব। দেখো, 7 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমাদের মাংসের পরিমাণ হিসেবে তোমরা কর্নফ্লাওয়ার ইউজ করবে। আমার পরিমাণ যেহেতু 200 গ্রাম, সেহেতু আমি 7 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এবার কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি কি দেব, কর্নফ্লাওয়ারের সঙ্গে দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার দেব, দেখো, এই কাঠের চামচে হাফ চামচেরও হাফ, ধরো 1 চিমটে কি 2 চিমটে। এবার দেব খাওয়ার সোডা। খাওয়ার সোডাও তোমরা 1 চিমটে কি 2 চিমটে, 1 চিমটে দিলেই ভালো হবে। আমি 1 চিমটের মতো দিয়ে দিয়েছি, মানে ওই চামচেরও হাফেরও হাফ, তারও হাফ। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। যেহেতু আমি ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তাই এখানে
একদমই সামান্য নুন দিলাম, দিয়ে সম্পূর্ণটা ভালোভাবে মিক্স আপ করবো। দেখো ভালোভাবে মিক্স আপ হয়ে গেল। এবার আমি ম্যারিনেশন করে রেখেছিলাম যে মাংসটা, আমি ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার টেম্পারেচারে। এবার আমি এই যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম, এই কর্নফ্লাওয়ারটা এটার সাথে মিশিয়ে দেব। ভালোভাবে মিশাবো যাতে প্রত্যেকটা মাংসের গায়ে কর্নফ্লাওয়ারটা লেগে যায়। দেখো প্রত্যেকটা মাংসের গায়ে কর্নফ্লাওয়ারটা লেগে গেছে। আমি চামচ দিয়েই করেছিলাম, তোমরা হাত দিয়ে হলে হাত দিয়েই করবে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম ব্রেড ক্র্যাম। এবার আমি সেই মাংসের টুকরোগুলোকে এই ব্রেড ক্র্যামের সাথে ভালোভাবে আমি মিক্স করে নেব, যাতে পুরো মাংসটার গায়ে ব্রেড ক্র্যামগুলো ভালোভাবে লাগে। এবার আমি একটা একটা করে মাংসের টুকরো সেই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো আমি কয়েক টুকরো দিয়ে দিয়েছি। আমি এগুলো হাফ ভাজা করব, হাফ ভাজা করে আবার তুলে রাখবো। তারপর আবার কিছুক্ষণ পর আবার দিয়ে ফুল ফ্রাই করব। একবারে আমি ফুল ফ্রাই করব না, তোমরাও এভাবেই করো। দেখো আমি এভাবেই করছি। খেতে খুব সুস্বাদু হয়েছিল, আর খুব ক্রাঞ্চি হয়েছিল। এটা এতটাই ক্রিস্পি হয়েছিল, তোমরা এভাবে করে খেয়ে দেখলে তোমরা বুঝবে। দেখো এপিট ওপিট আমি করে নিয়েছিলাম। ভালোভাবে ভাজবে তোমরা, একদম বেশি ফ্লেম দেবে না। এবার আমার হয়ে গেল আমার ক্রিস্পি স্ট্রিট স্টাইল ক্রিস্পি চিকেন পকোড়া। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। ততক্ষণের জন্য টাটা।